রাজনৈতিক দলের সমালোচনা রাজনীতি আবার কি? আপনি কি স্বৈরাচারের লোক? না না, আপনি বোঝেননি তো। কোরআন হাদিস ছাড়া কিছু বলছি, তে আবার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি? না, আপনি কোরআন হাদিস, আপনি কি কোরআন পড়তে পারেন? আপনি বুঝবেন না তো। আপনি কোরআন হাদিস যদি না পড়তে পারেন, ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেন আপনি? না না, আপনি বক্তব্য দিবেন কেন? ও বক্তার মাইক না, আপনি বক্তব্য দিবেন কেন? সমস্যা নাই তো, ওই যা করে করুক, আমরা লাইন মতো ওয়াজ করতেছি। আপনি একটু দয়া করে চেয়ারে বসে মনোযোগ দিয়ে শোনেন। বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো, ভেতরে ঢোকা লাগবে। যারা বাইরে ওয়াজ শুনে এরা হলো তেল চালা গোয়েন্দার। এ কথা কর না কেন? আপনি ওয়াজ বুঝতে গেলে ভেতরে বসা লাগবে। বসেন, আপনি বসেন। আর ওবায়দুল কাদের সত্যি যদি ওই রাষ্ট্রপতির কাছে থেকে থাকে, তদন্ত করে বের করেন, তাকেও জবাব দিয়ে তারা আওতায় আনতে হবে। রাষ্ট্রপতি দেখে কি যা খুশি তাই করবে, এটা আমরা মানবো? ওবায়দুল কাদেরের ব্যাপারে কোনো ছাড় কি? লাইন কি আছে? ঠিক লাইনে ওয়াজ চলতেছে তো। রাজনৈতিক দলের রাজনীতি আবার কি? আপনি কি স্বৈরাচারের লোক? না না, আপনি বোঝেননি তো। কোরআন হাদিস ছাড়া কিছু বলছি, তে আবার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি? না, আপনি কোরআন হাদিস, আপনি কি কোরআন পড়তে পারেন? আপনি বুঝবেন না তো। আপনি কোরআন হাদিস যদি না পড়তে পারেন, ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেন আপনি? না না, আপনি বক্তব্য দিবেন কেন? ও বক্তার মাইক না, আপনি বক্তব্য দিবেন কেন? সমস্যা নাই তো, ওই যা করে করুক, আমরা লাইন মতো ওয়াজ করতেছি। আপনি একটু দয়া করে চেয়ারে বসে মনোযোগ দিয়ে শোনেন। বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো, ভেতরে ঢোকা লাগবে। যারা বাইরে ওয়াজ শুনে এরা হলো তেল চালা গোয়েন্দার। এ কথা কর না কেন? আপনি ওয়াজ বুঝতে গেলে ভেতরে বসা লাগবে। বসেন, আপনি বসেন। ভুল বুঝেন না, আপনি বসেন। ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন। কে রে, 2 বছর আগে এখানে ওয়াজ করে গেছি, স্বৈরাচার হাসিনা থাকতে ওয়াজ করছি, তাই কেউ কথা বলার সাহস পায়নি। এরা কোথা থেকে এলো? এ কথা কর না কেন? স্বাধীন দেশে আর কারো কথা চলবে না। বাধা দিলে পিঠের চামড়া থাকবে না। কোরআনের আলোচনা চলছে চলছে। চলবে চলবে। এ একজন একটু তাকবীর দেন তো দেখি। একটু সাউন্ড দেন, আর ভাই থেকে বুঝুক যে লোক কিছু আছে। কথা কর না কা? আলোচনা চলছে। আমি এতক্ষণ পর্যন্ত যেই কথা বলছি কোরআনের আয়াত ছাড়া বলেছি। এখন কোরআনের আয়াতের সাথে যদি তোমাদের চরিত্র মেলে, তা আমরা কি করব? আবু জেহেল যেই 3টা কাজ করছে, আমার দেশে স্বৈরাচার হাসিনা ওই 3টাই করছে। আমি দলিল কোরআন থেকে আপনাদের দিছি না? এই জন্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছে একটা কথা। উনি বলেছে একটা গিলাসের ভেতরে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, কারুন, এই 4 জনক নিয়ে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয়। মানে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, কারুন, এই 4 জনের মধ্যে যেই যেই বৈশিষ্ট্য ছিল, আমার দেশের রাবিয়া বস্তির ভেতরেও একই রকম 4টে বৈশিষ্ট্য ছিল। এটা কোরআনের সাথে মিলে যাচ্ছে। এখন এটা বললে যদি আপনার শরীরে চুলকনি শুরু হয়, মনে করে রাখবে আপনি ওই স্বৈরাচারের দোসর। কথা কোন ঠিক কিনা? আলোচনা চলছে। তাহলে চিৎকার করে বলেন, মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ বলা লাগবে কার হুকুম? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি তোমাদের মধ্যে কোনো বিপদ চলে আসে, কোনো মানুষ যদি বিদায় না চলে যায়, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু তোমরা এমন জীবন গঠন করলা, তোমাদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ বলে না। অধিকাংশ মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ।
এই জন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একজন ব্যক্তি যদি জান্নামী ব্যক্তি হয়, ওই জান্নামী ব্যক্তি হতে গেলে তার মধ্যে 6টা আলামত পাওয়া যাবে। তার মধ্যে অন্যতম আলামত হলো, একজন মানুষ বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা তাকে যদি ভালো বলে সাব্যস্ত করে, তার জন্য দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু পক্ষান্তরে কোনো মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি খুশি হয়, তার জন্য যদি বদদোয়া করে, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই কোরআনের পক্ষে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছেন। আল্লামা সাঈদী যখন বাংলাদেশের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, তার মৃত্যু শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করেছে। আমার কত মা বোনেরা রোজা থেকে 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 তাহাজ্জুদের নামাজটা পড়ে পড়ে কান্না করে 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 দোয়া করেছে। ওই কোরআনের পক্ষে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাঈদীকে তোমরা বলেছো রাজাকার, তোমরা বলেছো নারী ধর্ষণকারী, কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ে আল্লাহ প্রমাণ করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন করে বললেন? হাদিস থেকে ব্যাখ্যা দিয়ে একটু বলেন তো দেখি। আল্লামা ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলে, আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নিয়ে চলে যায়, তাদের মৃত্যুতে আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান জমিন কেমনে কান্না করলো? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখি যখন বিদায় না চলে গেছে, টেলিভিশনের মধ্যে যখন তার মৃত্যুর খবর প্রকাশ হলো, প্রথম যখন টেলিভিশনে ব্রেকিং নিউজ দেওয়া হলো, মাওলানা সাঈদী মৃত্যুবরণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ বিশ্বাস করতে চায় না রে। একজন আর একজনকে মোবাইল করে, আর একজন আর একজনকে মোবাইল করে। সবাই মনে মনে চিন্তা করেছিল, একদিন আগে ওই কোরআনের পাখিকে হসপিটালের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, গাড়ি থেকে নামার পরে এমন একটা হাসি দিয়েছিল, হাসতে 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 তিনি যখন হসপিটালের মধ্যে ঢুকলো, তখন সবাই মিলে আমরা মনে মনে কয়েছিলাম, ওই কোরআনের পাখি মনে হয় আবার আমাদের মধ্যে ফিরে আসবে। কিন্তু যখন সত্যি সত্যি তিনি বিদায় নিয়ে চলে গেলেন, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। যেতে 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 তখন ঢাকায় ফজর নামাজের কিছু সময়, আল্লামা সাঈদীর লাশের চতুর্পাশে লক্ষ লক্ষ ভক্তরা সারা রাত ধরে কান্না করে 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 তার জন্য দোয়া করেছে। ফজর নামাজের যখন আজান হয়ে গেল, চতুর্দিকে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, কিন্তু নামাজ পড়েই তো মুসল্লিদের উপরে পুলিশেরা গুলি করা শুরু করলেন, টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করলেন, রাবার বুলেট নিক্ষেপ করা শুরু করলেন। কোরআনের পাখির লাশটাকে নিয়ে ওই জায়গার মধ্য থেকে টেনে হেসড়ে লাশটাকে নিয়ে যাওয়া শুরু হলো। সেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, সেই মানুষটা ঢাকা শহরে বাসা, এই মানুষটার লাশটাকে গরু ছাগলের মতো টেনে টেনে এমন ভাবে নিয়ে গেল, আমার মনে হয় কোরআনের পাখি আল্লামা সাঈদীর মৃত্যুর পরে তার লাশের সঙ্গে তারা যে নিকৃষ্ট ব্যবহার করেছে, আর চাইতে বড় জুলুম এই জমিনের ভেতরে আর একটা হতে পারে না। কিন্তু আবার আল্লাহ তাআলা সহ্য করেন নাই, আল্লাহ সহ্য করেন নাই। আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গিয়েছিল, হত্যা করেছিল, যদি এই পর্যন্তই থাকতো তাও মেনে নেওয়া যেত, কিন্তু তার জানাজাটা পড়তে দিল না। কবরের কাছে কবর জিয়ারত পর্যন্ত বাধা দিয়ে পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছিল।
কিন্তু 14ই আগস্টে কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেলেন। 15ই আগস্ট আল্লামা সাঈদীর জন্য জানাজা করার মতো জায়গা পর্যন্ত দিল না। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। 15ই আগস্ট আল্লামা সাঈদীর লাশের সঙ্গে বেয়াদবি করলো, আর 5ই আগস্টে ওই স্বৈরাচাররা দেশ ছাড়তে বাধ্য হলো। তার মানে আল্লাহ তাআলা প্রমাণ করলো আল্লামা সাঈদীর লাশের সঙ্গে বেয়াদবি করার পরে একটা বছর আর তারা ক্ষমতায় টিকতে পারল না। লিল্লাহ তাকবীর।